আর এবার যে খবর আপনাদের জানাবো, বাংলাদেশের সন্দেহে বাংলার পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে আটক করা হচ্ছে, এই অভিযোগ ভুরি ভুরি উঠছে। আর এবার অবশেষে খোঁজ পাওয়া গেল বিষ্ণুপুরের এক পরিযায়ী শ্রমিকের। নাগপুরে বাবাই সর্দারের অবশেষে খোঁজ পাওয়া গিয়েছে। নাগপুরে বাংলাদেশের সন্দেহে আটক করা হয় বাবাইকে। পরিবারের তরফে বেশ কিছু নথি পাঠানো হয়েছে এবং তারপরেই সেই নথি পাঠানোর পরেই বাবাই সর্দারকে প্রশাসন ছাড়ে বলেই খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সন্দেহে তাকে আটক করে রাখা হয়েছিল বলে খবর। অবশেষে খোঁজ পাওয়া গেল বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের। নাগপুরে বাবাই সর্দারের খোঁজ পাওয়া গিয়েছে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পিয়ালি, বাবাই সর্দারের বাবা এবং মা তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন, তারা স্থানীয় থানা এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন, তারপরেই কি অবশেষে মুক্তি? একেবারে দেখো, প্রশাসনের দ্বারস্থ হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4জনের একটি প্রতিনিধি দলকে পাঠিয়েছিল। তার কারণ মুম্বাই পুলিশের তরফ থেকে কোনোভাবে স্পষ্টভাবে কিছু জানানো হচ্ছিল না যে আদৌ তাদের কাছে যারা আটক হয়েছে তার মধ্যে রয়েছে কিনা। ফলে গোটা বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গতকালকে বাবাই সর্দার বাড়িতে ফোন করেন এবং জানান, যেটা সন্দেহ করা হচ্ছিল যে তাকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছিল নাগপুরে অন্যান্যদের সঙ্গে। তিনি আধার কার্ড, ভোটার কার্ড দেখায়, কিন্তু তারপরেও তাকে ছাড়া হচ্ছিল না। তার ভোটার কার্ড নিয়ে নেওয়া হয় এমনটাই অভিযোগ। এবং সন্ধ্যেবেলা আরো কিছু নথি তার পরিবারের তরফ থেকে তারা পাঠিয়েছিল। তুমি জানো, বিষ্ণুপুরে তৃণমূলের যেরকম প্রতিনিধি দল বিষ্ণুপুর থেকে মুম্বাইতে গিয়েছিল, সেরকমই ডায়মন্ড হারবার পুলিশের একটি টিমও তারাও কিন্তু রওনা দিয়েছিল। ফলে তারপরেই কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ইতিমধ্যেই তার খোঁজ মিলেছে এবং এই বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ পিয়ালি। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।